আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, সৌদি আরবে ক্যারিয়ার গড়তে হলে আরবি ভাষা জানতে হবে এবং আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলতে হবে। তাই আপনাদের জন্য নিয়ে এলাম 40টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শব্দ। চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আনা। আনা শব্দের অর্থ আমি। আনা শব্দের অর্থ আমি। আমিকে আরবিতে আনা বলা হয়। ইনতা। ইনতা শব্দের অর্থ তুমি। ইনতা শব্দের অর্থ তুমি। তুমিকে আরবিতে ইনতা বলা হয়। হুয়া। হুয়া শব্দের অর্থ সে। হুয়া শব্দের অর্থ সে। সেকে আরবিতে হুয়া বলা হয়। ফি। ফি শব্দের অর্থ আছে। ফি শব্দের অর্থ আছে। আছেকে আরবিতে ফি বলা হয়। মাফি। মাফি শব্দের অর্থ নাই। মাফি শব্দের অর্থ নাই। কোনো কিছু না থাকলে আরবিতে মাফি বলা হয়। মালুম। মালুম শব্দের অর্থ বুঝতে পারা। মালুম শব্দের অর্থ বুঝতে পারা। বুঝতে পারাকে আরবিতে মালুম বলা হয়। মাফি মালুম। মাফি মালুম শব্দের অর্থ বুঝি না। মাফি মালুম শব্দের অর্থ বুঝি না। কোনো কিছু না বুঝলে আরবিতে মাফি মালুম বলা হয়। হিনা। হিনা শব্দের অর্থ এখানে। হিনা শব্দের অর্থ এখানে। এখানেকে আরবিতে হিনা বলা হয়। হিনাক। হিনাক শব্দের অর্থ সেখানে। হিনাক শব্দের অর্থ সেখানে। সেখানেকে আরবিতে হিনাক বলা হয়। তুয়াম। তুয়াম শব্দের অর্থ খাদ্য। তুয়াম শব্দের অর্থ খাদ্য। খাদ্যকে আরবিতে তুয়াম বলা হয়। জেদিদ। জেদিদ শব্দের অর্থ নতুন। জেদিদ শব্দের অর্থ নতুন। নতুনকে আরবিতে জেদিদ বলা হয়। গেদিম। গেদিম শব্দের অর্থ পুরাতন। গেদিম শব্দের অর্থ পুরাতন। পুরাতনকে আরবিতে গেদিম বলা হয়। বাইদ। বাইদ শব্দের অর্থ দূরে। বাইদ শব্দের অর্থ দূরে। দূরেকে আরবিতে বাইদ বলা হয়। গারিব। গারিব শব্দের অর্থ কাছে। গারিব শব্দের অর্থ কাছে। কাছেকে আরবিতে গারিব বলা হয়। এশ। এশ শব্দের অর্থ কি। এশ শব্দের অর্থ কি। এটি একটি প্রশ্নবোধক শব্দ। গাবল। গাবল শব্দের অর্থ পূর্বে। গাবল শব্দের অর্থ পূর্বে। পূর্বেকে আরবিতে গাবল বলা হয়। বাদিন। বাদিন শব্দের অর্থ পরে। বাদিন শব্দের অর্থ পরে। পরেকে আরবিতে বাদিন বলা হয়। লেশ। লেশ শব্দের অর্থ কেন। লেশ শব্দের অর্থ কেন। এটি একটি প্রশ্নবোধক শব্দ। হাদা। হাদা শব্দের অর্থ এইটা। হাদা শব্দের অর্থ এইটা। এইটাকে আরবিতে হাদা বলা হয়। হাদি। হাদি শব্দের অর্থ ওইটা। হাদি শব্দের অর্থ ওইটা। ওইটাকে আরবিতে হাদি বলা হয়। তাস্কিরা। তাস্কিরা শব্দের অর্থ স্মরণ রাখা। তাস্কিরা শব্দের অর্থ স্মরণ রাখা। স্মরণ রাখাকে আরবিতে তাস্কিরা বলা হয়। ইনসা। ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া। ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া। ভুলে যাওয়াকে আরবিতে ইনসা বলা হয়। লাতিনসা। লাতিনসা শব্দের অর্থ ভুলে যেও না। লাতিনসা শব্দের অর্থ ভুলে যেও না। ভুলে যেও নাকে আরবিতে লাতিনসা বলা হয়। জীব। জীব শব্দের অর্থ নিয়ে আসো। জীব শব্দের অর্থ নিয়ে আসো। নিয়ে আসোকে আরবিতে জীব বলা হয়। শিল। শিল শব্দের অর্থ নাও। শিল শব্দের অর্থ নাও। কাউকে কিছু নিতে বললে আরবিতে শিল বলা হয়। ইজি। ইজি শব্দের অর্থ আশা। ইজি শব্দের অর্থ আশা। আশাকে আরবিতে ইজি বলা হয়। তাল। তাল শব্দের অর্থ আসো। তাল শব্দের অর্থ আসো। আসোকে আরবিতে তাল বলা হয়। রোহ। রোহ শব্দের অর্থ যাওয়া। রোহ শব্দের অর্থ যাওয়া। যাওয়াকে আরবিতে রোহ বলা হয়। যাই। যাই শব্দের অর্থ আসতেছে। যাই শব্দের অর্থ আসতেছে। আসতেছেকে আরবিতে যাই বলা হয়। দাহিন। দাহিন শব্দের অর্থ এখন। দাহিন শব্দের অর্থ এখন। এখনকে আরবিতে দাহিন বলা হয়। আউয়াল। আউয়াল শব্দের অর্থ প্রথম। আউয়াল শব্দের অর্থ প্রথম। প্রথমকে আরবিতে আউয়াল বলা হয়। আখের। আখের শব্দের অর্থ শেষ। আখের শব্দের অর্থ শেষ। শেষকে আরবিতে আখের বলা হয়। ময়া। ময়া শব্দের অর্থ পানি। ময়া শব্দের অর্থ পানি। পানিকে আরবিতে ময়া বলা হয়। নার। নার শব্দের অর্থ আগুন। নার শব্দের অর্থ আগুন। আগুনকে আরবিতে নার বলা হয়।
আলহিন আলহিন শব্দরত এখন আলহিন শব্দরত এখন এখনকে আরবিতে আলহিন বলা হয় আলিয়ুম আলিয়ুম শব্দরত আজ আলিয়ুম শব্দরত আজ আজকে আরবিতে আলিয়ুম বলা হয় বুখরা বুখরা শব্দরত আগামীকাল বুখরা শব্দরত আগামীকাল আগামীকালকে আরবিতে বুখরা বলা হয় আমস আমস শব্দরত গতকাল আমস শব্দরত গতকাল গতকালকে আরবিতে আমস বলা হয় গাবল আমস গাবল আমস শব্দরত গত পরশু গাবল আমস শব্দরত গত পরশু গত পরশুকে আরবিতে গাবল আমস বলা হয় বাদ বুখরা বাদ বুখরা শব্দরত আগামী পরশু বাদ বুখরা শব্দরত আগামী পরশু আগামী পরশুকে আরবিতে বাদ বুখরা বলা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ